শুভ সকাল বন্ধুরা, আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানাই। এখন সকাল 8টা আর তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। মনটা একটু খারাপ, তবুও সকাল 6টায় ঘুম থেকে উঠে সংসারের সব বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। মেয়েও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়েছি আর আমিও নিজে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে চলে এসেছি এখন গাছের ফুল তুলতে। ফুল তুলে নিয়ে তারপরে পুজোয় বসবো। তো সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না, যতই আমাদের শরীর খারাপ মন খারাপ থাকুক না কেন, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো এই যে দেখো এখন কিছুটা তুলসী পাতা তুলে নিচ্ছি আর ঠাকুর পুজো করব। আর এই যে আমার গাছের ফুলগুলো এত সুন্দর যে তোমাদেরকে না দেখিয়ে থাকতেই পারি না। তো এই যে গাছের ফুল তোলা হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা সেরে নেব। এখন তো শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢালা হয়। তো আমিও প্রত্যেক সপ্তাহে এই সোমবারের দিনটায় এই ভোলে বাবার মাথায় এইভাবেই জল ঢেলে পুজো কমপ্লিট করি। তো এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। তো ঠাকুর পুজো সেরে একটু চা আর দুটো মুড়ি খেয়েছি। তো তারপরে চলে এসেছি এই যে ঘরে সেই বাসি বিছানা কাঁথা কিন্তু পড়েই রয়েছে, কারণ আমার হাজব্যান্ড শুয়েছিল। তো আমার হাজব্যান্ড এই যে ঘুম থেকে এখন উঠে গেছে, ও বাথরুমে গেছে। তো এই সময় একটু আমি ঘরটা গুছিয়ে নেব। আর সকালের বাসি বিছানা কাঁথা কিন্তু বেশিক্ষণ ফেলে রাখতে নেই। তো যাই হোক, এখন বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। আর দেখবে বিছানার চাদরটা যদি একটু টান টান হয়ে থাকে তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার তো সেই নেই, কারণ আমার মেয়ে এই বিছানার মধ্যেই সারাক্ষণ থাকে, আর এই বিছানার এই বেডশিটটা কিন্তু জড়ো হয়ে যায়। আমি যতই এগুলোকে গুছিয়ে রাখি, আমার মেয়ে ততই সব এলোমেলো করে দেয়। আসলে কি, বাড়িতে বাচ্চা থাকলে তো এরকমটা হবেই। তো যাই হোক, এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। মেয়েকে তো সকালে সেরেলাক্স খাইয়েছিলাম, তো খুব একটা ভালো করে কিন্তু সেরেলাক্সটা আজকে খায়নি। তো আজকে একটু তাড়াতাড়ি ওর জন্য একটু খিচুড়ি আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো মেয়েকে এখন এটাই খাওয়াবো। তো তারপরে আবার মেয়েকে খাওয়ানোর পরে আবার আমাকে রান্নাঘরে চলে আসতে হবে, ভাত বসাতে হবে, কারণ আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই আজকে যাবেন ব্যাঙ্গালোর। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। মেয়েকে খিচুড়িটা খাইয়ে দিয়েছি, আর এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। আর ওই যে বললাম আজকে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড দুজনেই ব্যাঙ্গালোর যাবেন। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। আর আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, একদমই সিম্পল রান্না করব, কারণ ওনারা তো ট্রেন তারপরে ফ্লাইটে যাবেন। তো সেই জন্য একদম সিম্পল রান্না করব। তো এইদিকে ভাতের মধ্যে আমি কিছু সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে করলা দিলাম, আলু দিলাম আর কাঁচা কলা দিলাম, এগুলো সেদ্ধ করে নেব। আর আজকে যেহেতু আমাদের সোমবার নিরামিষ আমরা পালন করি, তো সেই জন্য একদমই সিম্পল রান্না করব। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে এখন সবজিগুলো কেটে নেব। এখন এমনই দিনকাল পড়ে গেছে, রোগ বলো বা অসুখ বলো, এগুলো হতে না এখন বয়স লাগে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু সবসময় ওই ল্যাপটপ কম্পিউটার এসব নিয়ে কাজ করে, তো সেই জন্য না কিছু বেশ কিছু সমস্যা হচ্ছে। তো সেই জন্যই ব্যাঙ্গালোর ডক্টর দেখাতে যাচ্ছে। আর আমার শ্বশুরমশাইয়েরও কোমর হাঁটু এগুলো ব্যথা, তো সেই জন্য দুই বাপ ছেলে মিলে আজকে ব্যাঙ্গালোর যাবে ওই ডক্টর দেখাতে। তো এইদিকে এই যে আমি মশলাটা এখন বেটে নেব, আদা আর জিরে ওই শিলনোড়াতে বেটে নেব।
তো এই যে রান্না হয়ে গেছে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। গ্যাস, ওভেন, ইন্ডাকশান এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি স্নানে যাব। আর আমি স্নানটা সেরে নেব, তারপরে মেয়েকে স্নান করাবো। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়েছে। আর আমার মেয়েকে দেখো আমাদের কাছে কিছুতেই আসতে চাইছে না, ওর পাপার কাছেই থাকবে। আসলে কি ওই সুটকেস দেখেছে, ব্যাগ দেখেছে, তো সেই জন্য কিছুতেই কিন্তু আমাদের কাছে আসছে না, শুধু টাটা দিচ্ছে আর ওর পাপার কাছে মানে থাকতে চাইছে। আসলে কি ওর পাপা যখন অফিসে যায় তখন কিন্তু খুব সুন্দরভাবে টাটা দেয়, মানে হাম্মি দেয়, কিন্তু আজকে ওর পাপার কাছে যাওয়ার জন্য এতটা কান্না করছে, ওকে সামলানোই যাচ্ছিল না। তো এই যে দেখো এখন মা আর আমি এই যে রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে আছি, মেয়েকে পাখি, গাছ এটা ওটা দেখিয়ে ভোলাচ্ছিলাম। তো এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার জায়গা, মানে গ্রাম, এখান থেকে গ্রামটা শুরু আর কি আমাদের। তো এই জায়গাটায় বসেছিলাম একটু, মেয়েকে অনেকটা সময় মেয়েকে তো সামলানোই যাচ্ছিল না। তো যাই হোক এই যে দেখো এখন বাড়ি ফিরছি। আর এই সময়টুকু না ভিডিও করতেও ইচ্ছে করছিল না, মনটা খুবই খারাপ। তো যাই হোক যখন ইউটিউবে যখন এসেছি তখন তো ভিডিও মানে করতেই হবে, তাই না? তো তারপরে দেখো বাড়ি এসে মা আর আমি মানে ভাত খেয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তো সোমবারটা যখন আমি পালন করি তো একটু আলতা পরি। তো সকালে ওই যে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আলতাটা না পরা হয়নি। তো এই যে আমি আলতাটা পরে নিলাম, আর আমার আলতা পরা দেখে এই যে আমার মেয়েও কিন্তু কান্না শুরু করেছে আলতা পরার জন্য। তো ওকে এই যে এখন আলতা পরিয়ে দিচ্ছি। আর ওকে আমি আলতা পরাই না, কারণ এখন খুবই ছোট্ট আর ওর স্কিনটা তো নরম, তো সেই জন্য। দেখি কি পড়েছো তুমি মামাম? কি পড়েছো? হ্যাঁ, তো তুমি কি পড়েছো এটা? তুমি এটা কি পড়েছো বলো? হ্যাঁ, ইস, তুমি ইস পড়েছো? হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো আলতা পরা পায়ে কিভাবে গুটি গুটি পায়ে বেড়াচ্ছে। দুপুরের পর থেকে না আর ভিডিও শ্যুট করিনি, কারণ একটুও ভালো লাগছিল না, ভীষণই মনটা খারাপ ছিল। তো যখন ভিডিওটা শুরু করেছি তো শেষটাও তো করতে হবে, তো সেই জন্য আবার এই যে ভিডিও শ্যুট করছি ওই ভিডিওটা শেষ করার জন্য। তো মেয়ে এই যে আঙিনার মধ্যে একটু ছোটাছুটি করছিল, তো ঘেমে গেছে, তো সেই জন্য এই যে ভিজে গামছাটা দিয়ে একটু গাটা মুছিয়ে দিচ্ছি আর পাউডার মাখিয়ে দেব। আর এরপরে চলে যাব রান্নাঘরে, কারণ মেয়েকে সন্ধ্যেতে দুধ সুজি খাওয়ায়, তো দুধ সুজিটা বানাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন ভিউয়ার্স রয়েছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, সকলকে জানাই শুভরাত্রি।